দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ২৬ শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল তারা। এর মধ্যেই রোববার গভীর রাত এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি জানান, পদত্যাগের দাবি নতুন কিছু নয়, কিন্তু যেসব কারণে দাবি উঠেছে সেগুলো যদি আমরা উন্নত করতে পারি তাহলে পদত্যাগের প্রয়োজন পড়ে না। তিনি আরও বলেন, তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে। অপরাধ দমন নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা যেভাবে হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে রাতে যেখানে প্রয়োজন হবে আমাদের বাহিনী সেখানে যাবে এবং প্রতিহত করবে। আওয়ামী দোসররা যারা এসব কাজ করছে তাদের আমি ঘুম হারাম করে দেব। এছাড়া আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি তারা টহল আরও বাড়াবে। আগামী থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেজন্য ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর। যদিও গেল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় আসতে দেখা গেছে, তবে ঠিক কি নিয়ে তাদের কথোপকথন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রবিবার রাত ৩টার দিকে বারিধারা ডিওএইচএস এর নিজ বাসায় এই সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই তার বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে বিশ্লেষকরা বলছেন যে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই শিক্ষার্থীদের মুখে পদত্যাগ শব্দটি স্বাভাবিকভাবে নেওয়া ঠিক হবে না। তাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাওয়া উচিত দেশের অন্তর্বর্তী সরকারকে। সেই সাথে এখনই সংশ্লিষ্ট দপ্তর কঠিন কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।